মেয়েটির মানসিক অবস্থা ছিল যেন 10 বছরের একটি শিশুর মতো। তবুও সে কোনো সন্দেহ ছাড়াই এক ধনী মানুষকে বিয়ে করে ফেলল। আশ্চর্যের বিষয়, সেই পুরুষটির একটুও সমস্যা ছিল না, বরং মেয়েটির শিশুসুলভ সরলতাই তাকে আকৃষ্ট করেছিল। প্রথম দিন যখন মেয়েটি তার আয়েশি প্রাসাদে পৌঁছাল, তাকে দেখে ধনী লোকটি হাসতে লাগলো। সেই হাসি আবার দেখার জন্য তিনি বাটলারকে আবারও মেয়েটিকে অভিবাদন জানাতে বললেন। তার হাসিই যেন তার আনন্দের উৎস ছিল। খাবার সময় এলো, কিন্তু মেয়েটি ছুরি কাঁটা ব্যবহার করতে জানত না, তাই সে হাত দিয়ে খাবার খেতে শুরু করলো। সবাই ভাবলো এতে নিশ্চয়ই ধনী লোকটি রেগে যাবে, কিন্তু না, তিনি কিছুই বললেন না, বরং হাসতে হাসতে তিনিও হাত দিয়ে খেতে শুরু করলেন। সবাই অবাক হয়ে গেল। এত বড় একজন মানুষ যে একটি মেয়ের জন্য এতটাই কোমল হতে পারে তা কেউ কল্পনাও করেনি। কিছুদিন পর পরিস্থিতি বদলাতে শুরু করলো। মেয়েটির উদ্বেগ বেড়ে গেল, আর সে মানুষটিকে দোষ দিতে লাগলো এমন অসভ্য আর অশিক্ষিত মেয়েকে বিয়ে করার জন্য। ধনী লোকটির মেয়েটির প্রতি অবহেলাও ধীরে ধীরে বাড়তে লাগলো। একদিন তিনি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে তার রাগ মেয়েটির ওপর ঝাড়লেন। সবাই ভয়ে জমে গেল, কিন্তু মানুষটি যেন নিজের রাগে অন্ধ হয়ে গেল। সে ফুটন্ত পানি এনে মেয়েটির পায়ে ঢেলে দিল। ব্যথায় মেয়েটি পা দুটো টাকিয়ে দেখছিল। তখন ঠান্ডা গলায় লোকটি বলল, এটা মোটেও খারাপ ধারণা নয়। এরপর সে এক কাপ চা এনে সেই ফুটন্ত পানিতে ফেলে মেয়েটিকে বলল চা পান করতে। মেয়েটি কাপটি হাতে নিল, কিন্তু চা খাওয়ার বদলে একই চা লোকটির মুখে ছুঁড়ে মারল। তার বুদ্ধিমত্তা দেখে লোকটি হতভম্ব হয়ে সেখান থেকে দ্রুত সরে গেল। তার মনে সন্দেহ জাগলো, হয়তো তার স্ত্রী আসলেই মানুষ। এমন কিছু তো হবার কথা নয়। সহকারীও একই সন্দেহে ছিল, তাই লোকটি সহকারীকে নিয়ে নিজের মেডিকেল রিপোর্ট আবার করাতে চাইল স্ত্রীর নিরাপত্তার জন্য। এদিকে লোকটির বাবার জন্মদিন উপলক্ষে বড় আয়োজন ছিল। তিনি জানতেন তার পরিবার তাকে কতটা মিস করে, কিন্তু স্ত্রী যখন শুনল তিনি বাইরে যাবেন, তখন সে এতটাই খুশি হয়ে পড়ল যে শেষে রাজি হয়ে গেল। পার্টিতে পৌঁছানোর পর সহকারী জানালো রিপোর্ট চলে আসছে। ঠিক তখনই ভেতর থেকে হঠাৎ গর্জনের মতো এক শব্দ শোনা গেল। তারা দৌড়ে ঘরে ঢুকতেই ঘর জুড়ে আরেকটি ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হলো।